আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দেশের খবরে। শারদীয় মেঘের স্থান বদলের মতোই পূজার শেষ দিনে মনের পরিবর্তন হচ্ছে পূজারীদের। কাশফুলের দোলায় বাতাসে মিলেছে ভক্তির সুর, দেবী বিসর্জনে মণ্ডপে মণ্ডপে বেদনার বাঁশি, তাই ভক্তের চোখে জল। দশমীর সকালটা শুরু হয় বিহিত পূজা, পুষ্পাঞ্জলি, ঘট বিসর্জন আর সিঁদুর খেলায়। ভক্তরা মনে করেন যাবার আগে দেবী রেখে যাবেন শান্তির অমেয় সুধা। সাদরিনা খন্দকারের রিপোর্ট। ঢাকের তালে শঙ্খের ধ্বনিতে কাসরের ঝংকারে মুখর মণ্ডপ, তবু আনন্দের ভেতর বেজে ওঠে দেবী দুর্গার ভক্তদের বিদায়ের করুণ সুর। দশমীর দিনে সকালে দর্পণ স্নান আর বিহিত পূজায় ফুল, চন্দন, বিল্লপত্রে আরাধনা করা হয় দেবীর। কিন্তু সব আয়োজনের শেষে শাস্ত্রীয় নিয়মে দর্পণ বিসর্জন, আর এর মধ্য দিয়েই পূর্ণতা পায় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুকুর পাড়ে ঘট বিসর্জন, অঞ্জলির পুষ্পে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা, দেবী দুর্গার আশীর্বাদে দূর হবে দুঃখ, জগৎ ভরে উঠবে শান্তি ও মঙ্গল আলোয়। মায়ের কাছে এটা যাওয়া, মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। অনেক খারাপ লাগছে কেন মা চলে যাচ্ছে। কোনো কিছুতেই যেন কোনো বিভেদ না থাকে। লোভ লালসা, মূলত এটা বিসর্জন দেওয়াটাই বিজয় দশমীর মূল উদ্দেশ্য। বিবাহিত নারীরা সিঁদুর খেলায় মাতেন লাল রঙের উচ্ছ্বাসে। দেবীর চরণে সিঁদুর দিয়ে তারা কামনা করেন সংসারের কল্যাণ, স্বামীর দীর্ঘায়ু। মায়ের চরণে সিঁদুর ছোঁয়ে সেই সিঁদুরটা আমরা সারা বছর রেখে দিয়ে স্বামীর মঙ্গল কামনা করে শীতিতে সিঁদুর করি। এটার জন্য সবাই ওয়েট করে থাকে, বছরে একটা দিন সবাই মিলে সিঁদুর খেলবে। পূজা মণ্ডপ পরিদর্শনে এসেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, অসাম্প্রদায়িকতা ছেড়ে শান্তি ছড়িয়ে পড়ুক সবার মাঝে। আমরা হিন্দু সম্প্রদায়ের সাথে এই আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছি এবং সবাইকে আবারও বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। এই দিনেই মহিষাসুরকে বধ করে দেবতাদের মুক্তি দিয়েছিলেন দুর্গা। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী তাই বিজয়া শুধু বিদায় নয়, অসুরিক প্রবৃত্তির বিসর্জন দিয়ে সত্য, সুন্দর আর কল্যাণ প্রতিষ্ঠার অঙ্গীকার। গজে চড়ে মর্তে এসেছিলেন দেবী দুর্গা, আজ ফিরলেন দোলায় চড়ে স্বামী গৃহ কৈলাসে, নিয়ে গেলেন সকল অমঙ্গল। ভক্তদের আশা, আগামী শরতে দেবী আবার ফিরবেন নতুন আনন্দ, আশীর্বাদ আর শান্তির বার্তা নিয়ে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। প্রতিমা বিসর্জনের খবর জানতে সরাসরি যাচ্ছি সহকর্মী নাহিদ প্রিন্সের কাছে, যিনি আছেন সদরঘাটের ওয়াইজঘাট এলাকায়। নাহিদ, প্রতিমা বিসর্জন নিয়ে আপনার কাছে কি খবর আছে আমাদের জানাবেন। দুপুর থেকেই কিন্তু 5টি প্রতিমা ইতিমধ্যে বিসর্জন দেওয়া হয়েছে। ঢোলের তালে তালে আবহে কিন্তু সেই যে মহা উৎসব সেটি চলছে। আমরা যদি বলি, কিছুক্ষণ আগেও একটি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে ঘাটে। তাই সব মিলিয়ে বলা যায় দুপুর 1টা থেকে এখন পর্যন্ত 5টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। মানুষের উল্লাস, আবেগ আর সকল ছন্দেই কিন্তু সেই প্রতিমা বিসর্জন দিচ্ছেন তারা। ভক্ত অনুরাগীরা চারপাশে ভিড় করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর যে কড়া নিরাপত্তা সেটিও কিন্তু চারপাশ জুড়ে রয়েছে, যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কারণ এই ওয়াইজ ঘাটে কিন্তু সেই তারা ধারণা করছেন যে 400-500 থেকে আরও বেশি প্রতিমা বিসর্জন হবে কিছুক্ষণ পরেই। ধাপে ধাপে তারা প্রতিমা নিয়ে আসছেন বিভিন্ন রুট থেকে। তো দুপুর থেকেই এই বিসর্জনের পালাক্রম চলছে। এখন ধাপে ধাপে যদি বলি যে 3টার পর থেকেই সেই প্রতিমা বিসর্জনের যে উল্লাস উদযাপন সেটি লক্ষ্য করা গেছে। হয়তো সন্ধ্যার পরেই সেই বিভিন্ন উল্লাসে তারা আরও মাতোয়ারা হয়ে উঠবে পুরো চারপাশ। ওয়াইজঘাট এলাকা জুড়ে যে ভক্ত অনুরাগীরা যে ভিড় করছেন সেটি কিন্তু দেখার মতো, কারণ তারা চারপাশে এখনও রয়েছেন। তারা সেই
উল্লাস উদযাপন করছেন। ট্রলারে করে তাদের মাকে তারা সেই বুড়িগঙ্গা নদীতে বিসর্জন দিচ্ছেন। তারা বলছেন যে আগামী বছর আবারও সেই নতুন রূপে ফিরে আসবেন এবং এই দেশের জন্য হয়তো ভালো সেই কামনাই তারা করছেন যে যেন সব কিছুই ভালো হয়। সেই আকাশে কিন্তু মেঘও রয়েছে, যে প্রতিমা বিসর্জনের এই ঘাটে মেঘ রয়েছে, সেই বাতাসের যে মৃদু বেগ সেটিও কিন্তু আছে এই ওয়াইজ ঘাটে। তো উল্লাস যদি বলি যে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ, আনসার এবং স্বেচ্ছাসেবকদের এখানে কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে। তারা বলছেন যে আজকে যেন এই আনন্দক্ষণ মুহূর্ত যেন বিষাদে বা কোনো রকম যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই বিষয় খেয়াল রেখেই মূলত নিরাপত্তা বাড়ানো হয়েছে। তো এই ছিল আমার কাছে ওয়াইজ ঘাট থেকে সবশেষ। জানছিলাম প্রতিমা বিসর্জনের খবর। এদিকে বিজয়া দশমীতে বিহিত পূজা এবং বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে চট্টগ্রামে শেষ হয়েছে হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। নগরীর বিভিন্ন মণ্ডপ থেকে শোভাযাত্রা সহকারে আসা পূজারীদের ঢল নামে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত ও কর্ণফুলী নদীতে। পরে ফিরিঙ্গি বাজার, ফিশারি ঘাট সহ বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। চলবে সন্ধ্যা পর্যন্ত। মহানগর ও জেলায় 2 শতাধিক প্রতিমা বিসর্জন দেওয়া হয়। প্রতিমা বিসর্জন উপলক্ষে টহলরত নৌবাহিনীর কন্টিনজেন্ট সদস্যরা নিরাপত্তা নিশ্চিত সহ প্রতিমা বিসর্জন স্থলে নৌবাহিনীর 2টি ড্রাইভিং টিম থাকছে। মৌলভীবাজারে বিজয়া দশমীতে শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব শেষ হয়েছে। জয়পুরহাটে পূজা মণ্ডপগুলোতে বিজয়া দশমীতে সকাল থেকে ধ্বনিত হচ্ছে দেবী দুর্গার বিদায়ের সুর। এছাড়া নওগাঁ, নরসিংদী, মোংলা, মেহেরপুর সহ সারা দেশে উৎসব মুখর পরিবেশে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি ঘিরে পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে। কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবানে পর্যটকদের ভিড়। টানা ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে ভ্রমণ পিপাসুরা। নিষেধাজ্ঞা কাটিয়ে 3 বছর পর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে বান্দরবানের কেওক্রাডাং পাহাড়চূড়া। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। টানা ছুটিতে কক্সবাজারের সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সমুদ্র সৈকত পর্যটকদের মিলনমেলায় পরিণত হয়েছে। সাগরের নীল জলে জলকেলি সহ নানা খেলা ও রাইডে চড়ে আনন্দে মেতেছে ভ্রমণ পিপাসুরা। কক্সবাজার আসলে আমাদের মনটা ভালো হয়ে যায় এখানে সমুদ্র দেখতে, এই জন্যই বারবার ছুটে আসি। আসলে যাই দেখি একই সিস্টেম, কিন্তু আমরা ভিন্ন কিছু চাই এখানে। যেমন ধরেন সিনিপ্লেক্স হতে পারে, বাচ্চাদের জন্য খেলার কিছু রাইড টাইড করা উচিত। আমাদের বেশিরভাগ হোটেল বুকিং আছে এবং সর্বোচ্চ সংখ্যক ট্যুরিস্টদের আমরা আগমনের প্রত্যাশা করি। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে কক্সবাজারের হোটেল মোটেলের শতভাগ রুম বুকিং হয়ে গেছে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন প্রতিদিনই লাখো পর্যটক সৈকতে ভিড় করছেন। 3 থেকে 3.5 লাখ, প্রায় 4 লাখ লোকের সমাগম এখানে ঘটবে। আর এই উপলক্ষে আমাদের টুরিস্ট পুলিশের এখানে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে আমাদের পুরো নিরাপত্তার ব্লকে আমরা ডেকে দিয়েছি। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া এবং আনন্দ গণপরিবেশের মধ্য দিয়ে এই প্রতিমা বিসর্জন টুরিস্ট পুলিশ সর্বাত্মক তার আমরা প্রচেষ্টা আমাদের থাকবে। এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে 3 বছর পর আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে বান্দরবনের কেওক্রাডং পাহাড়চূড়া। দীর্ঘদিন পর পাহাড়ে আসতে পেরে খুশি ভ্রমণ পিপাসুরা। উৎকণ্ঠার অবসান হলো, মানে পরিস্থিতিটা শান্ত স্বাভাবিক হয়েছে। এখানে টুরিস্ট না খোলার কারণে মানে কেনা বেচার কম হয়। আমরা সরকার থেকে অনুরোধ চাচ্ছি যে এখানে টুরিস্ট খুব তাড়াতাড়ি যেন খুলে দেয়। দোকান খুললাম, মানুষজন দেখা যাচ্ছে, বাজার আছে, আমরা কাস্টমার আছে, বসে আছি। জেলা প্রশাসন বলছে নিরাপত্তার কথা চিন্তা করে 2022 সালের অক্টোবরে কেওক্রাডং পাহাড়চূড়া সহ আশেপাশের বেশ কয়েকটি দর্শনীয় স্থানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে এখন নিয়মকানুন মেনে পর্যটকরা সেখানে ভ্রমণ করতে পারবেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।
প্রতিমা বিসর্জনের আরও খবর জানবো আমাদের সহকর্মী জুবায়ের প্রধানের কাছে। জুবায়ের, প্রতিমা বিসর্জনের নতুন কি খবর আপনার কাছে রয়েছে জানাবেন। র্যালি কিন্তু শুরু হয়েছে 1 ঘন্টা ধরে সেটি চলছে এবং এখনো কিন্তু ওয়াইজঘাট যেটি বুড়িগঙ্গার যে ঘাট সেখানে কিন্তু এখনো তারা কিন্তু যাচ্ছেন। আমরা দেখেছি যে সেখানেও কিন্তু তারা বিভিন্ন উল্লাস করছেন, উদযাপন করছেন। এই উদযাপনের মাঝেই কিন্তু তাদের মধ্যেও যে এক ধরনের বিষাদের যে সুর সেটিও কিন্তু তারা বলছেন। এবং যে পূজা উদযাপন কমিটি যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে ঢাকায় যে 259টি মণ্ডপে পূজা হয়েছে তার মধ্যে 42 থেকে 43টি পূজা মণ্ডপের প্রতিমা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে পলাশী মোড় থেকে, যেটি পলাশী মোড় হয়ে আমরা দেখেছি শহীদ মিনার, তারপরে নগর ভবন হয়ে গুলিস্তান হয়ে এখন কিন্তু বুড়িগঙ্গা নদীর একদম কাছাকাছি কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। এবং এখানে আসলে তার যে ভক্ত অনুরাগী যারা রয়েছেন হিন্দু ধর্মাবলম্বীদের, তারা কিন্তু তারা পিক আপ ভ্যানে করে রাস্তায় হেঁটে তারা কিন্তু আনন্দ উল্লাস সেটি কিন্তু করছেন এবং তারা দীর্ঘ সময় ধরেই অর্থাৎ আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কিন্তু তারা যাচ্ছেন। আমরা দেখছি যে রাস্তাঘাটে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ, সেনাবাহিনী, বিজেপি তাদের উপস্থিতি আমরা দেখেছি এবং তারা কিন্তু এখানে এই র্যালিটি শুরু হওয়ার আগে তারা কিন্তু ব্রিফ করেছিলেন। সেখানে ডিএমপির যিনি যুগ্ম কমিশনার রয়েছেন তিনি যেমনটা বলছেন যে এই যে এই পূজাকে কেন্দ্র করে কিন্তু 7,000 শুধুমাত্র পুলিশ সদস্যই মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি তারা বলছেন যে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ অর্থাৎ সিভিল ড্রেসেও কিন্তু তাদের যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে। অর্থাৎ তারা বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সেই ধরনের অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্যই কিন্তু তাদের এই উপস্থিতি। এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু পায়নি। তো শাওন, যে বিজয়া র্যালির যে র্যালি এটি এখনো চলছে এবং আনন্দ উল্লাসের মাঝেও তাদের মধ্যে এক ধরনের বিষাদের সুর কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো শাওন, এই ছিল আমার কাছে সবশেষ। জানছিলাম দেবী দুর্গার বিসর্জনের প্রস্তুতির খবর। মৌসুমের শেষ সময়েও নাগালের বাইরে বাঙালির সবচেয়ে কাঙ্ক্ষিত মাছ ইলিশ। কেজিতে 2600 টাকায় বিক্রি হচ্ছে মাছটি। ভারত ছাড়া অন্য কোনো দেশে ইলিশের রপ্তানি বন্ধ হলেও বাজারে বাড়েনি ইলিশের সরবরাহ, কমেনি দামও। এতে হিমশিম অবস্থা মধ্যবিত্তের। পাইকারি বাজারেও স্বস্তি নেই। আড়ত থেকে 2000 থেকে 2200 টাকা কেজি দরে ইলিশ কিনছেন বিক্রেতারা। পরে তা ভোক্তা পর্যায়ে পৌঁছাচ্ছে চড়া দামে। নাজিবুর রহমানের রিপোর্ট। বাঙালির উৎসব পার্বণের সঙ্গী ইলিশের দাম আকাশ ছোঁয়া। আগুন দামে মাছটি এখন বিলাসিতার প্রতীক হয়েছে নিম্ন মধ্যবিত্তের কাছে। রাজধানীর বাজারে ছোট আকৃতির এই ইলিশটির ওজন মাত্র 400 গ্রাম, কিন্তু দাম হাঁকানো হচ্ছে প্রায় 800 থেকে 1000 টাকা। এমন পরিস্থিতি পুরো মাছ বাজারেই। আর এতে অনেকেই মাছের রাজা ইলিশ না নিয়েই বাড়ি ফিরছেন, আবার অনেকে কিনছেন চড়া দামে। 1800 টাকা ইলিশ, আজকে শুনলাম 2100 টাকা। ইলিশের ভরা মৌসুম, এ সময় তো এত দাম আমরা এক্সপেক্ট করি না, একটু কম তো থাকা উচিত। এই টাইমটার জন্য তো সারা বছর আমরা অপেক্ষা করি। কাস্টমারের দাম চাইলে জায়গা, যার টাকা পয়সা আছে 2টা 3টা একটা এমনি লয়ে যায়। টাকা মনে করেন সাধারণ মানুষেরা কেনার মতন পরিবেশ নাই। মৌসুমের বাকি আর একদিন, আর এই সুযোগেই আকাশ ছোঁয়া দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। উৎপাদন কমে যাওয়ার অজুহাতে বড় সাইজের ইলিশ ঠেকেছে 2300 থেকে 2600 টাকায়। কালকে 1 কেজি মাছ বেচছি ভাই 2200 টাকা, আজকে 1 কেজি মাছ 2500 টাকা, কেজিতে 300 টাকা বাড়তি। ঢাকায় এসে দাম বাড়ে না তো, বাইরে এমনই দাম, এটা তো দাম বাড়ে না, এটা অসম্ভব। পরশু দিনের থেকে কালকে 1-150 বেশি, কালকের থেকে আজকে 1-150 টাকা কেজিতে বেশি। মাছের আমদানি কম। ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম, কিন্তু জলবায়ু পরিবর্তনজনিত কারণে বছর বছর কমেছে ইলিশ উৎপাদন। বিগত বছরগুলোর তুলনায় চলতি বছরে প্রায় 52,000 টন কমেছে ইলিশ আহরণ। দেশের চাহিদা মাথায় রেখে ভারত ছাড়া ইলিশ রপ্তানি বন্ধ করেছে সরকার। 2020-21 অর্থ বছর থেকে ভারতে ইলিশ রপ্তানি হয়েছে প্রায় কয়েক হাজার টন। সবচেয়ে বেশি 2020-21 অর্থ বছরে, পরিমাণ প্রায় 1875 টন। তবে রপ্তানি মূল্য নিয়ে আছে প্রশ্ন। যেখানে দেশের বাজারে প্রায় 2500 থেকে 2600 টাকা কেজিতে ইলিশ পাচ্ছেন মানুষ, সেখানে রপ্তানি মূল্য ধরা হয়েছে $12 বা প্রায় 1460 টাকা। সবকিছু ছাপিয়ে সাধারণ মানুষের হাতের নাগালে ইলিশ পৌঁছাতে ইলিশের উৎপাদন বাড়ানোর দাবি ক্রেতাদের।
নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। খুলনার দৌলতপুরে অবৈধ বালু মহাল উচ্ছেদ অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন। সম্প্রতি খুলনার দৌলতপুরে ভৈরব নদীর তীর দখল করে বালু উত্তোলন করে প্রভাবশালী একটি চক্র। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর সকালে ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহানের নেতৃত্বে খুলনা সিটি কর্পোরেশন অবৈধ বালুমহল উচ্ছেদ অভিযান পরিচালনা করে। কেসিসি স্টেট অফিসার গাজী সালাউদ্দিন আহমেদ সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য এ সময় উপস্থিত ছিলেন। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের দশমীর দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় এবং আর্থিক অনুদান দেয়া হয়েছে। ঝালকাঠি শহর ও নলছিটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পূজা মণ্ডপগুলোতে আর্থিক অনুদান দিয়েছে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। নরসিংদীর রায়পুরায় জেলা বিএনপির সিনিয়র নেতাকর্মীরা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন পূজা মণ্ডপ পরিচালনা কমিটির কাছে আর্থিক অনুদান প্রদান করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকারের নেতৃত্বে হোমনা ও তিতাসের ৪৭টি পূজা মণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করা হয়। অন্যদিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে প্রথমে কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় পাঠানো হয়। উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে মডার্ন রোডের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় বুধবার সন্ধ্যায় পূজার অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল দগ্ধরা। ওই সময় হঠাৎ বিকট শব্দ হয়। এক পর্যায়ে ঘরের বিভিন্ন কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে স্বামী স্ত্রী ও তাদের ছেলে মেয়ে দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে বন্দী করে রাখা হয়েছে। এমন খবরে গভীর রাতে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যায় পাচারকারী চক্রটি। পরে ঘরে বন্দী নারী শিশুসহ ২১ জনকে উদ্ধার করা হয়। এই ছিল দেশের খবরে। ৬টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।